হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে খুবই মজার বিকেলের নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি খেতে এত মজার হয় যে একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই নাস্তাটি তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো এখানে আমি একটা মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিলাম। মিষ্টির জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি 1 চিমটির মতো দিয়েছি লবণ। তো ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখবেন চিনিটা কিন্তু একদম গলে যাবে। তো চিনিটা কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে গুঁড়ো দুধটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু নাস্তাটি খেতে অনেক মজার হয়। তো সমস্ত উপকরণ আমি হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন একটা ডোয়ে পরিণত হচ্ছে, আর প্রথম অবস্থায় কিন্তু একটু স্টিকি মনে হবে, এতে ভয়ের কিছু নেই। এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে দেখবেন এই ডোটা কিন্তু একদম সেট হয়ে যাবে। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি অল্প অল্প করে ডোটা নিয়ে এভাবে গোল গোল করে একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবেন। তো সবগুলোই কিন্তু নাস্তা আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো ওপরে আমি কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু মজা লাগবে। তো সবগুলোর মাঝে আমি এভাবে সাদা তিল দিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি সাদা তিলটা না থাকে তাহলে বাদ দিয়ে দিবেন। তো এখন আমি ভেজে নেব। এই জন্য আমি একটা কড়াইতে তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো নাস্তায় আমি এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন নাস্তাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো এক পাশে যখন হয়ে এসেছে তখন আমি উল্টে দেব, দিয়ে অন্য পাশেও আমি এভাবে ভেজে নেব। তো আমি আরেক পাশ আমি উল্টে দিচ্ছি। তো সবগুলো নাস্তা কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ভাজা হয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে। তা সমস্ত নাস্তাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা কিন্তু ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর ছোট বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। তো একবার হলেও এই নাস্তাটি বানিয়ে খাবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।